ভারতের কলকাতার এক তরুণী চিকিৎসক মৌমিতা দেবনাথ, যাকে প্রায় 18-20 জন একত্রে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করেছে। অনলাইনে ছড়িয়ে পড়া এই নিউজটা অনেকেই পড়েছেন এবং ভিডিও অনেকেই দেখেছেন। আমি যখন তার এই ধর্ষণের নিউজটা পড়ছিলাম আর ভাবছিলাম যে মানুষ কতটা হায়না, পাষণ্ড এবং নির্দয় হলে পড়ে একটা দেহের উপর 18-20 জন ঝাঁপিয়ে পড়ে এবং কাম বা পূরণ করার জন্য ধর্ষণ করে তাকে নৃশংসভাবে হত্যা করে। এমনকি আপনি জানলে অবাক হবেন, এই বোনের ওপর যখন হায়ানাগুলো 18-20 জন যখন ঝাঁপিয়ে পড়ে তখন তার গলা এমন ভাবে চেপে ধরেছিল যার কারণে তার চোখ দিয়ে পানির বদলে রক্ত বের হয়েছিল। এই ভারতের এই মৌমিতা দেবনাথের জায়গায় শুনতে খারাপ লাগলেও আপনি যদি একটু কল্পনা করেন, একটু থিঙ্ক করেন যে আপনি আপনার বোনকে দাঁড় করান, তাহলে আপনি সেটা সহ্য করতে পারবেন। পাষণ্ড নির্দয় ভাবে এই মৌমিতা দেবনাথের উপর এমন ভাবে পাষণ্ড নির্যাতন চালিয়ে তাকে হত্যা করেছে। যদি ইসলামী হুকুমত কায়েম থাকতো, ইসলামী খেলাফত যদি কায়েম থাকতো, তাহলে তাদের উপর মহারাবার শাস্তি প্রয়োগ করা বদলে হত্যা শাস্তি প্রয়োগ করা হতো। এই জন্য অনেকেই বলবেন সে তো হিন্দু ধর্মের লোক, সে তো হিন্দু ধর্মের লোক, পর্দা করে নাই, বেপর্দা ভাবে চলাফেরা করেছে, এই জন্য তাকে হয়তো দর্শন করেছে। না, আপনি জানলে আরো অবাক হবেন, তার সাথে তার ফিমেল কলিগ ছিল। সে হয়তো তাকিয়ে কোনো কথা বলতে পারছে না, কিন্তু তাকিয়ে বলছিল যে আমাকে বাঁচাও, হায়নাগুলো আমাকে শেষ করে ফেলছে। এই জন্য প্রিয় ভাইরা, আমি বলতে চাই ইসলাম মানুষকে মানুষ হিসেবে কনসিডার করে। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, ইসলাম এগুলো দেখে না। ইসলাম হচ্ছে অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ইসলাম মানুষকে আগে মানুষ হিসেবে কনসিডার করে। কে হিন্দু, কে বৌদ্ধ, ডাজন্ট ম্যাটার, হিউম্যান বিং, সে হচ্ছে একজন মানুষ। এই জন্য ইসলাম মানুষকে মানুষ হিসেবে কনসিডার করে। মধ্যে আপনি যদি দেখেন ইসলাম নারীকে এত সম্মান আর এত মর্যাদা দিয়েছে, তারপরও সমাজের মধ্যে 2024 সালে এসে আমি বলতে বাধ্য হচ্ছে এরপরে এক ধর্ষণ বেড়েই চলছে। এজন্য আমরা ইতিহাসে পড়েছি এই ঘটনাগুলো, আমরা এতদিন জেনে আসছি, হয়তো পড়েছি, কিন্তু 2024 সালে এসে এই নিউজের সাক্ষী আমরা বাস্তবতার সাথে আমরা মিল পাচ্ছি। বলতে চাই যে এই যুগটা জাহিলি যুগকেও হার মানিয়েছে। যে ঘটনাটা আমরা দেখলাম, নিউজটা পড়লাম, এজন্য অবশ্যই আমরা চাই যে মৌমিতা দেবনাথ সে তার প্রাপ্য যেই বিচার, এই বিচারটা সে অবশ্যই পাক। চাই আমি, আপনি, আমরা সবাই যদি সোচ্চার হই, সতর্ক হই, অবশ্যই এই সমাজটাকে আমরা রুখে দিতে পারবো। সমাজের যত অন্যায় আছে, যত অনাচার আছে, যত দর্শন আছে, কিংবা যত ধর্ষক আছে, এই সব কিছুকে বিলুপ্ত করতে পারবো। এই জন্য মনে রাখবেন, মৌমিতা দেবনাথ শুধুমাত্র সেই যে নির্যাতনের শিকার হয়েছে বিষয়টা এরকম নয়। এরকম হাজারো মৌমিতা দেবনাথ আছে পথে প্রান্তরে পড়ে আছে, যেগুলো নিউজের মাধ্যমে আসছে না। এজন্য আমরা চাই যে মৌমিতা দেবনাথ সে তার প্রাপ্য বিচারটুকু সে পাক, সে ন্যায় বিচার পাক, সে যেই ধর্মেরই হোক না কেন। ইসলাম আমাদেরকে সাজেস্ট করে অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। ইসলাম সাজেস্ট করে দিস ইজ এ হিউম্যান বিং। ইসলাম সাজেস্ট করে শি ইজ এ হিউম্যান বিং, সে হচ্ছে মানুষ। এজন্য মানুষকে মানুষ হিসেবে কনসিডার করে। পশুর মতো আচরণ যারাই করবে তাদের শাস্তি এটা নিশ্চিত করতে হবে। ভারতে এই বিষয়টা নিয়ে অনেক মাতামাতি হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে। এজন্য আমরা সবসময় চাই ন্যায়ের পক্ষে কথা বলে মানুষকে একটা সুন্দর সুষ্ঠু সমাধান দিতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সমাজ দান করুন।